নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা কিচেন উইথ ফুড। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো কোনো কারণবশত আমি রোজ ভিডিও দিতে পারছি না, তো চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার, কিন্তু ভিডিও দেয়া হচ্ছে না রোজ। তো দেখো, আজ আমি বানাচ্ছি এক ধরনের ডাল। তো যে ডালটা তোমরা এই শীতকালে তো প্রচণ্ড পরিমাণে বানিয়ে খেতে পারবে, আর খুব সুস্বাদু হয়। তো তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি একটু বড় বড় করে কেটে রাখা পেঁয়াজ। তো পেঁয়াজগুলো একটুখানি দেখো ভেজে নিচ্ছি, খুব কিন্তু ভাজবো না, একদম হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি 6-7 কোয়া রসুন থেতো করে। তো এইভাবে ডাল বানিয়ে খেলে রুটির সাথেও খেতে পারবে, ভাতের সাথেও খেতে পারবে, দুটোর সাথে গরম গরম একদম জাস্ট অসাধারণ লাগবে। তো অবশ্যই বানিয়ে খেও। তো তারপরে দেখো, রসুনটা আর পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এতে আলু। তো আলুগুলো দেখো দিয়ে দিলাম। তো তারপরে দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা বাঁধাকপি। তো বাঁধাকপিগুলো দেখে বুঝতে পারছো কতটা বড় বড় করে কেটেছি। তো এইগুলো কোনো চিহ্নই থাকবে না, যাই হোক, তো একটু বড় বড় করেই কাটবে এইভাবে। তো আলু আর বাঁধাকপি দিয়ে দিয়েছি দেখো। তো দিয়ে দিচ্ছি কিছুটা কড়াইশুঁটি। তো কড়াইশুঁটিগুলো দেখো দেয়া হয়ে গেছে। তো এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর দেখো, তেজপাতাগুলো আমি ফেলে দিলাম এবার, কেন তেজপাতার যতটা ফ্লেভার বেরানোর তেলের মধ্যে বেরিয়েই গেছে, আর তেজপাতাটা বড্ড নাড়াচাড়া করতে বিরক্ত লাগছিলো, তার জন্যই ফেলে দিলাম। তো এরপর দেখো একটুখানি আদা নিয়েছি, তো আদাটা একটু ঘষে নিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে। আদাটা কিন্তু কেউ বাটা দেবে না, এইভাবে ঘষেই দেবে। তো আদাটা গ্রেট করে দেওয়ার পরে দিয়ে দিচ্ছি কটা গোটা কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু আমি ভাতের সাথে যখন খাবো ভেঙেও খেতে পারি, আর দু একটা ডালের সাথে ঘেটেও দিতে পারি। তো তারপরে দিয়ে দিচ্ছি দেখো টমেটো। তো টমেটোটা দিয়ে দেখো ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো টমেটোটা দেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি ডাল। তো ডালটা এখানে ধুয়ে রেখেছিলাম, মুসুরির ডাল। তো ডালটা দেখো দিয়ে দিলাম, দিয়ে কিন্তু সব কিছুকে ভালোভাবে একটু ভাজতে হবে। তাই বলে একেবারে তেল বেরিয়ে আসবে সেরকম ভাজা নয়, একটুখানি কষাতে হবে হালকা করে। দেখো ডালটা দেওয়ার পরে একে একে সব মশলা যোগ করতে হবে। তো দিয়ে দিচ্ছি নুন, তো তারপরে যেটা দিচ্ছি সেটা হচ্ছে হলুদ। তো নুন হলুদ দিয়ে দেখো ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। যেদিনকে সে এমন কিছু রান্নার থাকে না, এই রান্নাটা করে যদি ফেলো তো দেখবে ভাত রুটি দুটোর সাথেই চলবে একদম। তো অবশ্যই ট্রাই করো একদিন। তো দেখো ভালোভাবে দেখো নুন হলুদটা মিশিয়ে নিয়েছি। তো এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তো চিনি দেওয়ার পরে আবারও কিছুক্ষণ দেখো নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ বাঁধাকপিগুলো কিন্তু একদম মজে গেছে। তো এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা লঙ্কার গুঁড়ো। তো লঙ্কার গুঁড়ো দেওয়ার পর আবারও নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আর ডালটা কিন্তু এর সাথে সবজির সাথে ভালোভাবে কিন্তু কষানো হয়ে যাচ্ছে একদম। তো বন্ধুরা খুব ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। তোমরা দেখতেই পাচ্ছ একটু সময় দিয়ে কিন্তু এই রান্নাটা করতে হবে, কষানোটাই মেন।
তো খুব ভালো করে দেখো কষানো হয়ে গেছে আমার। তো এবার আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আর এই জিনিসটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, বেশ একটু চচ্চড়ি মাখা মাখা মতো হবে, তো সেই বুঝে জলটা দেবে। তো দেখো ঝোলটা ফুটে গেছে। আর এখনই কতটা সুন্দর দেখতে লাগছে, দেখতেই পাচ্ছ। একদম একদম অন্যরকম ধরনের একটা রেসিপি, অবশ্যই ট্রাই করো বাড়িতে। তো আলুটা সেদ্ধ হয়েছে কি না এটাই দেখছিলাম। তো আলুটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি। তো গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে কিন্তু আমাকে আলুটা সেদ্ধ করতে হবে, কারণ এতে আর জল দেওয়া যাবে না। তো দেখো বন্ধুরা, গ্যাসের আঁচটা একদম লোতে দিয়ে দেখো একদম আলুও সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আর জিনিসটাও শুকনো শুকনো হয়ে গেছে একদম। তো এবারে কিন্তু এটা আমাদের নামিয়ে নেওয়ার পালা। তো নামানোর আগে আরও দুটো জিনিস অ্যাড করতে হবে এর মধ্যে। তো একটুখানি গরম মশলা, তো গরম মশলাটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আর দেখো 1 চামচ মতো একটু ঘি অ্যাড করে দিচ্ছি। আর ঘি আর গরম মশলা এই দুটো কিন্তু দেবেই অবশ্যই। তো তোমাদের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে, যাতে করে আমি নতুন ভিডিও পোস্ট করলে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায়। আর অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবে। তো এটা আমার একদম রেডি হয়ে গেছে রান্নাটা। এবার আমি নামিয়ে নেব। তো নামিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি কেমন হয়েছে। আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটা লাইক আর একটা শেয়ার করতে বা একটা কমেন্ট করতে ভুলবে না। এগুলো একদম কিন্তু ফ্রিতে হয়, কমেন্ট করতে বা লাইক করতে কোনো পয়সা লাগে না। তো অবশ্যই আর রেসিপিটা একবার ট্রাই করবে। এই এখন বাঁধাকপি তো অ্যাভেলেবেল। তো দেখো সব থেকে নামানোর একদম আগে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তো এই ডালটা বানালে কিন্তু পাতে আর কোনো ভাজা ভুজি কিচ্ছু লাগবে না একদম। তো অবশ্যই একবার ট্রাই করে দেখো বন্ধুরা, তোমাদেরও ভালো লাগবে। তো আমি এবার এটা নামিয়ে নেব। তো দেখো এবার ডালটা আমি নামিয়ে নিয়েছি। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলো। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। আর রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করো।